বিধানসভা নির্বাচনের আগে মানুষের মতামত জানতে সাজেশন বক্স। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাজেশন বক্সের সূচনা করলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। সামনেই ভোট, এবার ভোটমুখী বাংলার মানুষের মন বুঝতে সাজেশন বক্সের উদ্বোধন বালুরঘাটে। বালুরঘাট পৌরসভার কাছে এই সাজেশন বক্সের উদ্বোধন করা হয়। বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই সাজেশন বক্স রাখা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, এলাকার সমস্যা থেকে শুরু করে আর কি হলে ভালো হবে বাংলার, সেটা জানতেই এমন উদ্যোগ বিজেপির। তার দাবি, বিজেপি বাংলার ক্ষমতায় আসছে, এতদিন তৃণমূল সরকার মানুষকে গুরুত্ব দেয়নি। বিজেপি সরকার এলে মানুষের মতামত অনুযায়ী কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, জনগণ কি চায় তা জানতে তাদের মতামত নেওয়া হচ্ছে। এদিন সাজেশন বক্সে মহিলাদের সাজেশন ড্রপ করতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা সুরক্ষার দাবি করেছেন, পাশাপাশি উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মস্থান ইত্যাদি দাবি করেছেন তাদের মতামতে। এমনকি নির্ভয়ে যাতে ভোট দেওয়া যায় তার সুব্যবস্থাও চেয়েছেন অনেকে। বিজেপির সাজেশন বক্সকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বালুরঘাটের শহরের সভাপতি সুভাষ চাকি বলেন, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে রাস্তায় নেমেছেন। 14 সাল থেকে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে। সাধারণ মানুষের প্রধান দাবি অন্ন, বস্ত্র, বাসস্থান। কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছেন। সেই ঘটনার ভয় পেয়ে বিজেপি সাজেশন বক্স নিয়ে এসেছে মানুষের কাছে। তিনি জানান, নির্বাচনের আগে আমাদের যে পশ্চিমবাংলায় ভোটের যে সময় যে সমস্ত সমস্যাগুলো হয়, ভোট ছিনতাই থেকে শুরু করে ভোট ধরে নেন ওনারা নিজেদের দখলে করে নেয়, সেই সমস্যাগুলো যেন না থাকে, এটার জন্য আমরা কেন্দ্রের কাছে আর্জি করলাম। ভোট কেন্দ্রের যেন সমস্ত সুরক্ষিতভাবে ভোট হয় এবং সবাই যেন নিজের ভোটটা নিজের ইচ্ছাকৃত দিতে পারে, যে ভোটের দরজায় গিয়ে যেন ঘুরে না আসতে হয় যে ভোট হয়ে গেছে আপনাদেরকে ভোট দিতে হবে না, এই কাজগুলো যেন না হয়। আমাদের পশ্চিমবাংলায় যেরকম দুর্নীতি চলছে, আমরা যেগুলোতে আক্ষেপ করতে চাইছি, যাদেরকে জানাতে চাইছি তাদের কাছে পৌঁছানোর জন্যই আমাদের আশা। যেগুলো আমরা পাচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজন, এই যে নারী নির্যাতন চলছে, নারীদের সঠিক সুরক্ষা নেই, স্কুলের সঠিক ব্যবস্থা নেই, দুস্থ যারা চিকিৎসা ব্যবস্থা করতে পারছে না তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই, এই যে ইলেকট্রিক বিল এত চূড়ান্ত হারে ইলেকট্রিক বিল বেড়েছে, তার জন্য আমাদের যে দুস্থ যারা পরিবার থেকে তারা সঠিক বিল দিতে পারছি না, যেন কারেন্ট কাটা যাচ্ছে, অন্ধকারে থাকতে হচ্ছে। এই তো কি লেখা আছে আজকে পশ্চিমবাংলায় যেভাবে নারী নির্যাতন, নারী খুন, নারী ধর্ষণ, বাংলায় কোনো চাকরি নাই, তারই প্রতিবাদে আজকে আমাদের মতামত জমা দেওয়া হবে। কি মতামতটা দিলেন? আমরা চাই নারীর সম্মান ফিরে আসুক পশ্চিমবাংলায়, চাকরি দিক বেকার যুবক যুবতীদের, সেই উদ্দেশ্যে আমাদের দেওয়া হবে। আপনার নামটা বলবেন? আমার নাম দীপিকা প্রামাণিক। আজকে কি উপলক্ষে এখানে সাজেশন বক্স দেওয়া হলো? এখানে একটি বক্স রাখা আছে, এখানে লেখা আছে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। অর্থাৎ আগামী 26 সালে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, কিন্তু মানুষের সেখানে মতামত সংগ্রহ করা, জনগণের মতামত সংগ্রহ করা, যে আরও কি তাদের কি মনে, আর বিজেপি আর কি করলে ভালো হবে, সেটার একটা সাজেশন বক্স আমরা রেখেছি, যে পার্টিকে আরও শক্তিশালী এবং সরকারে এলে আমরা কি কাজ গুরুত্ব সহকারে আগে আমরা করব। আমরা জানি যে তৃণমূলের সময়কালে মানুষ তার অধিকার বলবার জায়গা পায়, তাদের মতামত নেওয়া হয়নি, কিন্তু আমরা আজকে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, আর এর জন্য আমরা সাধারণ মানুষের যে সাজেশন সেটা আমরা সংগ্রহ করার প্রচেষ্টা করেছি। আজকে আমরা এখানে মনমত মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এরপরে ডিএম অফিস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে অতি সাধারণ মানুষের আমরা এখানে মতামত সংগ্রহ করব, পশ্চিমবঙ্গকে আগামী পশ্চিমবঙ্গ, সোনার পশ্চিমবঙ্গ বানানোর লক্ষ্যে। শুধু কি এখানেই হচ্ছে না, গোটা জেলা জুড়ে হচ্ছে? গোটা জেলাব্যাপী হচ্ছে। আজকে বালুরঘাট থেকে আমরা শুরু করলাম, এছাড়া তপন, গঙ্গারামপুর, কুসুমুন্ডি, হরিরামপুর সর্বত্রই এরকম বক্স থাকবে, সেখান থেকে আমরা মতামত সংগ্রহ করব। কবে শেষ হবে এটা? মানুষের মতামত উপযুক্তভাবে সংগ্রহ হয়ে গেলে এটা শেষ হবে, কেন এটা আমাদের এরপরে রাজ্যে এটাকে পাঠাতে হবে। এখানকার মানুষ কি চাহিদা, কি করা উচিত সেটা সাজেশন দিয়েছে, সেটা আমরা রাজ্যে পাঠাবো। এইভাবে এটা প্যাকেটিং করে আমরা রাজ্যে পাঠাবো। কত লক্ষ্যমাত্রা কিছু রাখা আছে? আমরা চাইছি যে অন্তত লক্ষাধিক মানুষের মতামত পক্ষ থেকে রাজ্য জুড়েই বিভিন্ন স্থানে সাজেশন বক্স, বালুরঘাট শহরেও দেখা যাচ্ছে যে সাজেশন বক্স লাগানো হচ্ছে, কি বলবেন? প্রথমত বলি, 14 সাল থেকে 26 সালের এই বিধানসভা নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। সাধারণ মানুষের, গ্রাম বাংলার মানুষের সামান্যতম ন্যূনতম
প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান, যেটাকে আমরা সবাই গুরুত্ব দিয়ে থাকি, বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পূরণ করতে সামর্থ্য হয়েছে। এবং সম্প্রতি যে এসআইআর হয়েছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের জন্য যে লড়াই রাস্তায় দাঁড়িয়ে করেছেন, আইনে করেছেন, তাতে সাধারণ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হাজার হাজার গুণ বিজেপির চেয়ে বেড়েছে। সেইটাতে দিশাহারা হয়ে নানা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে, এটা রাজনৈতিক চমক। আর ওনারা কি করতে চাইছেন সেটা ওনারা নিজেরাই জানেন। মানুষের সাজেশন একটাই, মানুষের চাহিদা একটাই, অন্ন বস্ত্র বাসস্থান। সেটাতে ওনারা বাংলার মানুষের বঞ্চনা করেছেন, বাংলার মানুষের ন্যায্য হকের টাকা আটকে রেখেছেন, বাংলার বাড়ির টাকা আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আইনে হেরে যাওয়ার পরও আজ পর্যন্ত দেয়নি। এই সমস্ত মানুষের